অবশ্যই আমরা এটা ঠেকাতে পারিনি সরকারে থাকা অবস্থায়, আমাদের এটা অনেক বড় ব্যর্থতা। কিন্তু প্রথম আলোর মানুষজন জানে যে আমাদের কয়েকজনের কী প্রাণান্তকর প্রচেষ্টা ছিল। তো এই দানবীয় যে শক্তি, এই যে আপনার উন্মত্ততা, এই যে নিষ্ঠুরতা, এটা কত ভয়াবহ হতে পারে সেটা অনেক দিন ভেবেছি, কিন্তু আজকে এসে দেখলাম আমার সমস্ত ভাবনা কেউ ছাড়িয়ে গেছে। মানুষ কত ভয়াবহ এবং জঘন্য হতে পারে, কত ডিভাস্টেটিং হতে পারে, সেটার একটা জীবন্ত উদাহরণটা হয়ে থাকলো প্রথমার এই বিল্ডিংটা। তবে আমার কাছে একটা জিনিস মনে হয় যে এত উন্মত্ত শক্তির ক্রোধের পরও, ধ্বংসযজ্ঞের পরও প্রথম আলো যেভাবে ঘুরিয়ে দাঁড়িয়েছে, যেভাবে তারা এই ধ্বংসের জায়গাটাকে একটা শিল্পের পর্যায়ে, একটা প্রতিবাদের জায়গায়, এটা আমাদেরকে রিমাইন্ডিংয়ের জায়গায় নিয়ে এসেছে, এটা একটা খুব বড় বার্তা আছে। সেটা হচ্ছে কোনো কিছুর পরও আমরা হেরে যেতে রাজি না। কোনো কিছুর পরও এই দানবীয় শক্তি বা এই আপনার ধ্বংসযজ্ঞের শক্তির কাছে সৃষ্টিশীল মানুষের পরাজয় কোনোভাবেই হবে না। এবং আমার কাছে এটা ভালো লেগেছে। এবং আমি আজকে সাজ্জাদ শরীফ ভাইকে বলছিলাম, প্রথম আলোতে যে এবং ডেলি স্টারে যে উন্মত্ত ধ্বংসযজ্ঞ চলেছে, নারকীয় ধ্বংসযজ্ঞ চলেছে, এটা প্রথম আলো ডেলি স্টারের জন্য অনেক অনেক বড় বিয়োগান্তক ঘটনা, বাংলাদেশের জন্য অনেক বড় বিয়োগান্তক ঘটনা। কিন্তু হয়তো এটার মাধ্যমেই বাংলাদেশের মানুষ সচেতন হয়েছে যে এই ধ্বংস সৃষ্টিকারীরা, উগ্রবাদীরা কত ভয়াবহ হতে পারে, কত উন্মত্ত হতে পারে, কত কাণ্ডজ্ঞানহীন হতে পারে। আপনি বিল্ডিংয়ের ভেতর ঢুকে দেখেন, মনে যেন গাজা স্ট্রিপের কোনো একটা জায়গায় চলে এসছে, মনে যেন বোমা পড়েছে। তো এই যে এই সচেতনতা মানুষের মধ্যে এসেছে, এটার কারণে হয়তো বাংলাদেশ আরও অনেক বড় বিপর্যয়ের হাত থেকে রক্ষা পেয়েছে। তো আমি প্রথম আলোর লেখক, প্রথম আলোর সাথে ছিলাম, সবসময় প্রথম আলোর সাথে থাকব।